ফ্রেন্ডস, হ্যাপি হোলি সবাইকে। তো চলো আজকে আমার হোলিটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমার স্কুলের প্রোগ্রাম ছিল, এটা ঠিক স্কুলের আগের দিন আমরা সব ডেকোরেশনে কাজ করছিলাম, অ্যান্ড ফাইনালি হোলির দিন আমি এভাবে রেডি হয়ে গেছিলাম একটি হলুদ শাড়ি পরে। কারণ আমার মনে হয় বসন্ত মানে হলুদ বা সাদা, এই দুটো শাড়ি মাস্ট পরতেই হবে। তাই তারপরেই চলে গেছিলাম বাবার সাথে স্কুলে, বাবা ড্রপ করে এসেছিলো এবং গিয়ে দেখে প্রায় সবাই অলরেডি চলে এসেছিলো এবং এখানে ডেকোরেশন আর যেগুলো বাকি ছিল সেগুলো এখানে লাগানো হচ্ছে। আর আমাদের এই প্রোগ্রামটা একটা ক্লাসরুমেই হয়েছিল, বিকজ এগুলো আমরাই অর্গানাইজ করেছিলাম। তো আমাদের মনে হয়েছিল যে ক্লাসরুমে করাটাই বেটার হবে। অ্যান্ড আমি এখানে সব কিছু কাজকর্ম শেষ করে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম, বিকজ শাড়ি পরেছে আর ভিডিও করবো না তা হয়। আর এই দেখো অনেক রকম কালার। 12টার পর শুরু হয়েছে আমাদের প্রোগ্রাম। প্রোগ্রামের থেকে একটু দূরে চলে আসি একটু রেস্ট নিতে, তারপর আবার যাই প্রোগ্রাম দেখতে। আর এই দেখো অনেক প্রোগ্রাম হচ্ছে। অনেক রকম প্রোগ্রাম হয়েছিল এই দিনটাতে, আমার তো সব ক্লিপটা নেওয়া হয়নি। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম অ্যাজ এ টিচার হিসেবে একটা স্কুলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা এবং স্টুডেন্টদের সাথে সেটা হ্যাপি হোলিটা কাটানো খুব স্পেশাল দিন ছিল এটি আমার কাছে। এবং টিচার অ্যান্ড ড্যান্স টিচার হিসেবে অনেক দায়িত্ব, এদিকে বাচ্চারা নাচ ভুলে যাচ্ছে অ্যান্ড আমাকে সামনে দাঁড়িয়ে থেকে মনে করাতে হচ্ছে যে কত বড় ট্রাগল একটা ড্যান্স টিচারই সেটা বুঝবে। অ্যান্ড খুব ভালো লেগেছে আমার এই দিনটা, যে বাচ্চাদের সাথে একটা হ্যাপি হোলি কাটিয়েছি অ্যান্ড তাও একটা টিচার হিসেবে। তো খুব এনজয় করেছি। দেন শুরু হয়ে যায় প্রোগ্রামের পর হ্যাপি হোলি খেলা সবার। বাচ্চারা খেলার পর আমরাও খেলা স্টার্ট করে দেই। অনেক 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 এনজয় করি। সবাই তো ভূত হয়ে গেছে, আর আমাদের কাছে হ্যাপি হোলি মানে ভূত না হলে হয়, ওই সিম্পল একটু আবির মাখলাম গালে, এটাকে হ্যাপি হোলি আমরা বলতে পারি না, সরি টু সে। বাট ভূত টুত হয়ে ব্যাস এবার ঠিক আছে, এইবার আমরা বলতে পারবো যে হ্যাপি হোলি, হ্যাপি বসন্ত উৎসব। আর এই দেখো টিচারদেরকে স্টুডেন্টরা কীভাবে এক একজনকে ভূত মাখিয়ে দিচ্ছে। অ্যান্ড আমরা না স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করি বা করার চেষ্টা করি, কারণ একটা টিচার হিসেবে যে একটা গম্ভীর ভাব সেটা কোনো সময় সবসময় থাকাটা উচিত না, যে যেখানে যেমন মেনে নিতে হয় সেটা। দেন বাড়ি চলে যাই অ্যান্ড তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেছিলাম গপুর কাছে, কারণ গপুকেও আবির লাগানো হয়নি। তো এখানে খুব সুন্দর করে একটি মিষ্টি রঙ গপুর গায়ে লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার গপুও মিষ্টি, তাই রঙটাও মিষ্টি হওয়াই দরকার। তারপর গপুর সাথে এখানে হোলি খেলে দেন তারপরের দিন 4 তারিখ চলে গেছিলাম। এবার তো হোলি 2 দিন মানে 3-4, তো 3 তারিখ স্কুলে কাটিয়েছিলাম। দেন 4 তারিখ সকালবেলা সকাল সকাল উঠে চলে গেছিলাম রেডি হয়ে মামার বাড়িতে, কারণ সেই দিন হোলি ওখানেই প্রোগ্রাম করা হয়েছিল। সবাই এসেছিলো, মাসিরা, মাসি, মামা, মামি, দাদা, মুনু, সবাই অল ফ্যামিলির লোক মিলে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। এসেই দেখো এই পুচকুটাকে দেখেই তো কোলে নিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর গুবলু গুবলু দেখতে। তো আমি লোভ সামলাতে না পেরে খুব তাড়াতাড়ি কোলে নিয়ে নিয়েছিলাম এবং তারপর শুরু হয়েছে আমাদের হোলি খেলা। এই দেখো এক একজনের কী অবস্থা, সবাই আবির টাবির মেখে ভূত হয়ে বসে আছি। আর এটাই আমাদের মনে হচ্ছে যে এটাতেই বেশি এনজয় হয়েছে। আর এই দেখো দাদা, মানে এক একজনের এক এক অবস্থা হয়ে গেছে। খুব এনজয় করেছি আসলে, ফ্যামিলি সবাই মিলে এনজয় করার ব্যাপারটাই আলাদা সবসময় হয়ে থাকে, খুব মজাও হয়। আর তারপর হোলি খেলা শেষে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর এখানে অর্ধেক আছে আর বাড়ির ভেতরে অর্ধেক চলে গেছে। অনেকজন মিলে হোলি খেলেছি আমরা, প্রায় 10-12 জনের মতো, সব ফ্যামিলিরই লোক। আর এই দেখো এও আমাদের সাথে হোলি খেলেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই ফ্রেন্ডস, বাই বাই।